হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বলিউডের যে অবস্থা খারাপ সেটা বলিউডও জানে, অডিয়েন্সও জানে, এবং বলিউড প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে অডিয়েন্সকে নতুন কিছু ডেলিভার করার, ভালো কিছু ডেলিভার করার। কখনো হচ্ছে, কখনো হচ্ছে না। তারা সব দিক থেকে ট্রাই করছে। সাউথের বড় বড় সুপারস্টারকে নিজের সিনেমাতে নিয়ে আসা, 3-4টে বড় হিরোকে একসাথে নিয়ে এসে সিনেমা করা, ফ্র্যাঞ্চাইজি সিনেমা, হরার, কখনো কমেডি, কখনো দুটোকে মিলিয়ে হরার কমেডি, কখনো অ্যাকশন, কখনো ড্রামা, রোম্যান্স, যা যা তাদের হাতে আছে তারা করার চেষ্টা করছে। কখনো লাগছে, কখনো লাগছে না। এবার তার আরেকটা নতুন জিনিস ট্রাই করতে চলেছে, সেটা হচ্ছে সাইলেন্ট কমেডি। কি নাম? উফিয়ে শিয়াপ্পা বলে একটা সিনেমা আছে, সোহম শাহ আছে লিড রোলে, লাভ রঞ্জন এটাকে প্রডিউস করছে, জি অশোক এটাকে ডাইরেক্ট করছে। সেই সিনেমাটা আসতে চলেছে, তার ট্রেলার বেরিয়েছে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার এই ট্রেলারটা নিয়ে তো কথা বলবো, বাট তার আগে আপনাদেরকে বলি, এই ট্রেলারটা বেরোনোর পর থেকে অনেককে দেখছি এটা বলতে যে এটাই ইন্ডিয়াতে প্রথম সাইলেন্ট কমেডি। বলিউড সাইলেন্ট কমেডি নিয়ে এলো, এর আগে ইন্ডিয়াতে সাইলেন্ট কমেডি নিয়ে কাজ হয়নি। এই কথাটা কিন্তু ভুল। ইন্ডিয়াতে এটাই প্রথম সাইলেন্ট কমেডি নয়, এর আগেও সাইলেন্ট কমেডি ইন্ডিয়াতে হয়ে গেছে, এবং সেটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। দেখুন, বিদেশে তো আমরা সাইলেন্ট কমেডি দেখেছি, ঠিক আছে, হ্যারি ল্যাংডন থেকে শুরু করে, চার্লি চ্যাপলিন থেকে শুরু করে, অথবা মানে পরবর্তীকালে মিস্টার বিন, যাকে দেখে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি, তারা এক একজন কিং সাইলেন্ট কমেডির। সেগুলো তো দেখেছি, আমাদের আইডিয়া আছে, ইন্ডিয়ান দর্শকের সাইলেন্ট কমেডি নিয়ে আইডিয়া আছে। কিন্তু ইন্ডিয়াতে এইটাই যে প্রথম সাইলেন্ট কমেডি, সেটা কিন্তু ভুল কথা। এর আগে পুষ্পাক বলে একটা সিনেমা এসেছিল কামাল হাসান স্যারের, সেই সাইলেন্ট কমেডিটা আপনি দেখুন। ইন্ডিয়াতে যেভাবে বেস করানো হয়েছে গল্পটাকে, যেভাবে সিনেমাটা মজা দেয়, আজকের দিনেও যেভাবে সিনেমাটা এন্টারটেইনিং, সেটা আউটস্ট্যান্ডিং। কামাল হাসান স্যার সবসময় ট্রাই করেছে, সবসময় নতুন কিছু প্রোভাইড করার চেষ্টা করেছে আমাদেরকে, এবং পুষ্পাক তার মধ্যে একটা। যারা যারা পুষ্পাক সিনেমাটা দেখেননি, জান গিয়ে দেখুন। পুরোনো দিনের সিনেমা, ওই 1987 কি 88, আমার এক্সাক্ট ইয়ারটা মনে নেই, 87 কি 88। তো যান আপনারা গিয়ে পুষ্পাক সিনেমাটা দেখুন, ওইটা হচ্ছে সাইলেন্ট কমেডি এবং আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। ইন্ডিয়াতে যেভাবে গল্পটাকে বেস্ট করেছিল এবং যেভাবে পারফর্ম করেছিল, সেখানে মজা দেয়। আজও আপনি যখন দেখবেন, এত এক্সপোজার হয়ে যাওয়ার পরেও লোকের ওই সিনেমাটা দেখতে মজা লাগে। তো এটাই যে প্রথম সাইলেন্ট কমেডি, সেটা কিন্তু নয়। হ্যাঁ, সাইলেন্ট কমেডি নিয়ে যেহেতু খুব একটা ট্রাই করা হয় না, কারণ জনরাটা খুব টাফ। যখনই আপনি সাইলেন্ট কমেডি করতে যাবেন, যখন আপনার ভয়েস বন্ধ হয়ে যাচ্ছে, ডায়লগ আপনি দিতে পারছেন না, আপনাকে বডি দিয়ে পারফর্ম করতে হবে, এবং সেই জিনিসটা করার ক্ষমতা কতজনের আছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আজকের দিনে। বিশেষ করে গলা দিয়ে আপনি কমেডি করেন, সেটাও কঠিন, আমি বলছি না। কমেডি ইটসেলফ খুব কঠিন জিনিস, সে আপনি গলা দিয়ে করুন, চোখ মুখ দিয়ে করুন, বডি দিয়ে করুন, কমেডি ইটসেলফ খুব কঠিন একটা জনরা, বানানোও কঠিন এবং সেখানে পারফর্ম করাও খুব কঠিন, হাসানো খুব কঠিন লোককে। তো সেই জায়গাটায় মানে বডি দিয়ে, খালি বডি দিয়ে পারফর্ম করা উইদাউট এনি ভয়েস, সেটা ইনক্রেডিবল, ঠিক আছে। তো সেখানে সাইলেন্ট কমেডি জনরাটা যেহেতু খুব টাফ একটা জনরা, ইন্ডিয়াতে সেরকম ধরনের কাজ হয় না। অনেকদিন বাদে উফি শিয়াপ্পাতে আমরা সেই জিনিসটা দেখতে পেতে চলেছি। এবার আসি ট্রেলারটায়, যে ট্রেলারটা কিরকম হলো। কেন আমি এই কথাটা বললাম, তার একটা কারণ আছে। কারণ অনেকে বলছে, দেখুন, পুষ্পাক সিনেমাটার নাম অনেকে আপনারা জানতে নাই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার সেই জন্য আমি বলে দিলাম যে অনেকে বলছিল যে এটাই প্রথম, এটাই প্রথম। আমি বলছি না, এটা প্রথম নয়, এর আগে অনেক মানে হয়েছে, পুষ্পাক বলে সিনেমাটা হয়েছে সাইলেন্ট কমেডি। তো যারা যারা জানেন না তারা জেনে গেলেন, যারা যারা দেখেননি তারা গিয়ে পুষ্পাক সিনেমাটা দেখতে পারেন। এবার আসি ট্রেলারে, যে এই ট্রেলারটা কেমন হলো। উফ ইয়ে শিয়াপ্পা, দেখুন, এই ট্রেলারটা আমার যে খুব খারাপ লেগেছে তা কিন্তু নয়, আবার খুব যে ভালো লেগেছে সেটাও বলতে পারবো না। আমি না প্রথমে নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলি। যখনই সাইলেন্ট কমেডি আপনাকে কেউ করতে বলে, তখন আপনি যেহেতু ওই যে বললাম গলার ভয়েসটা বন্ধ হয়ে যাচ্ছে, আপনাকে পুরোটা বডি দিয়ে পুল অফ করতে হয়, এবং এখানে সেরকম কাস্টিং করা হয়নি যারা সেই জিনিসটাকে পুল অফ করতে পারছে বলে মনে হচ্ছে, অ্যাটলিস্ট ট্রেলারে। এখানে নুরা ফাতেহিকে নেওয়া হয়েছে, এখানে নুসরাত বারুচাকে নেওয়া হয়েছে। কেন? তাদের থেকে বেটার অ্যাক্ট্রেস কি ছিল না, যারা এই কাজটা আরো বেটার ভাবে করতে পারতো? লাভ রঞ্জন নুসরাত বারুচাকে নিয়ে কাজ করে, সেই জন্য তাকেই রিপিট করতে হবে, এরকম কোনো মানে আছে কি? না, নেই। এখানে একমাত্র যদি কারোর পারফরমেন্স আমার ভালো লেগে থাকে, সেটা হচ্ছে দুজনের পারফরমেন্স। শাড়ি ভাসমির কিছু জায়গায় বেটার লাগছে, তাকে জায়গা দেওয়া হয়নি ট্রেলারে। মুভিতে আই থিঙ্ক সে জায়গা পাবে এবং সে ফাটিয়ে দেবে। সোহম শাহকে ভালো লাগছে, সোহম শাহ সবসময় নতুনত্ব কিছু ট্রাই করে, এবং এখানেও সে আরেকটা নতুন জিনিস ট্রাই করছে, সাইলেন্ট কমেডি, এবং তার পোর্শন গুলো ভালো। কিন্তু এখানে নোরা ফাতেহি থেকে শুরু করে নুসরাত বারুচা, তাদেরকে আমার এই ট্রেলারে ভালো লাগেনি, এবং সেখানে হাসিও পাচ্ছে না। এবং এই ট্রেলারটা আপনাকে যে খুব হাসাতে পারছে সেটাও কিন্তু নয়। আর সত্যি কথা বলতে কি, সাইলেন্ট কমেডি এমন একটা জিনিস যেটা ট্রেলার দেখে আপনি খুব একটা প্রেডিক্ট করতে পারবেন না যে আপনার মুভিতে হাসি পাবে না পাবে না। ট্রেলারে খুব একটা হাসি পাচ্ছে না, হয়তো দেখালো মুভিতে আপনি খুব হাসলেন, হো হো করে হাসলেন, সেটা হতেই পারে। কিন্তু মুভি মানে ট্রেলারে আপাতত আমার হাসিটা খুব একটা পাইনি,
মোটামুটি ঠিকঠাক হাসি পেয়েছে। এক এক জায়গায় দুটো মানে এক এক দু জায়গায় সোহাম শাহের কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলো হাসি পায়, বাকি কোনো জায়গায় সেরকম ভাবে হাসি পাচ্ছে না। এই ট্রেলারটা ভালো কি কি আছে, ওই যে বললাম লিড যে সোহম শাহ তাকে ভালো লাগছে, শারিফ হাশমিকে ভালো লাগছে। এখানে বিজিএমটা ভালো, যখনই আপনি সাইলেন্ট কমেডি করেন তখন আপনার যেহেতু ভয়েসটা বন্ধ হয়ে বিজিএম অনেকটা সাহায্য করে জিনিসটাকে আপলিফট করতে, বা ওই বডি যে আপনার মানে যে পশ্চার গুলো আপনি করছেন, বডি দিয়ে যে কাজকর্ম করছেন সেগুলো বিজিএম অনেকটা আপলিফট করার চেষ্টা করে। বিজিএমটা ভালো, এই ধরনের সাবজেক্টে যেরকম বিজিএম দরকার সেরকম বিজিএম, কোনো জায়গায় বিজিএমটা লাউড নয়, ভালো লাগে বিজিএমটা শুনতে। তো বিজিএমটা ভালো, সোহাম শাহর পারফরমেন্স ভালো লাগছে, এবং বিজিএমটা অনেক জায়গায় কিন্তু ট্রেলারটাকে আপলিফট করছে। লুক অ্যান্ড ফিলটা ব্রাইট, যেহেতু কমেডি সেহেতু একটু ব্রাইট জিনিস রাখা হয়েছে, একটু ওভার দ্য টপ জিনিসপত্র থাকবে এখানে, তো সেই জিনিসগুলো আছে। এবং না আপনি দেখবেন যে সাইলেন্ট কমেডিতে একটু ওভার দ্য টপ জিনিস থাকে, মানে সেইটা বাদ দিয়ে দিলে সাইলেন্ট কমেডির মজাটা চলে যাবে, এসেন্সটা চলে যাবে। এখানে ওভার দ্য টপ জিনিস আছে এবং সেই ওভার দ্য টপ জিনিসটা দেখতে ভালো লাগছে, আমার খুব একটা খারাপ লাগছে না, বা আমার খুব একটা কমপ্লেন নেই জিনিসটা নিয়ে। তো ট্রেলারটা মোটামুটি আমার মানে মোটামুটি একটা ট্রেলার লেগেছে, যেখানে হাসি কম পাচ্ছে। কাস্টিং নিয়ে আমার একটুখানি প্রবলেম আছে, বাট সেখানে লিড হিরো ভালো, সেখানে শারিফ হাশমির মতো পারফর্মাররা আছে, সেখানে বিজিএমটা ভালো, সেখানে কালার টোন ভালো, সেখানে জিনিসটার প্রোডাকশন কোয়ালিটি ভালো, এবং জিনিসটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে যে এই যে গল্পটা সাইলেন্ট হলেও গল্পটা বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না। প্রথমেই আপনাকে বলে দিচ্ছে ট্রেলারের যে এখানে সব থাকবে, কিন্তু এখানে মানে জিনিসটায় কোনো ডায়লগ থাকবে না, এবং এখানে বোঝা যাচ্ছে যে কোনো একটা পার্সেল নিয়ে ঘটনা হবে, ওইদিকে সোহম শাহর বাড়িতে একটা ভুল করে পার্সেল চলে আসবে, সেখানে হয়তো কোনো দামি জিনিস থাকবে, নুসরাত একজন চোর হয়তো সে সেই পার্সেলটাকে নিতে আসবে বাড়ির থেকে, সোহম শাহ ভুল করে মেরে ফেলবে তাকে, এবং মেরে ফেলার পর লাশটাকে নিয়ে সে কি করে, এবং পার্সেলের মধ্যেই বা কি আছে, কেন সেটাকে নেওয়ার জন্য এত লোক আসছে, লাশটাকে নিয়ে কি করে, এই সমস্ত জিনিস। আমাদের এখানে বিনোদ আছে, বিনোদও হঠাৎ দেখবো মানে ট্রেলারে দেখা যাচ্ছে মারা গেছে, মানে ঘরের মধ্যেই এরকম করে পড়ে আছে সোহম শাহের ঘরে, তো এই লাশ দুটোকে নিয়ে সে কি করে, এই জিনিসগুলোই হাইপটা বজায় রাখতে পারছে। গল্প খুব একটা রিভিল করছে না, অনেকগুলো প্রশ্ন ছাড়ছে, এবং এই যে গল্পটা, এই যে যেই বেসিক গল্পটা আমি আপনাদেরকে বললাম সেই গল্পটা বোঝা যাচ্ছে, সাইলেন্ট হলেও তারা সেই জিনিসটাকে বোঝাতে পেরেছে। তো এই ছিল উফিয়ে শিয়াপ্পা বলে সিনেমাটার ট্রেলারের রিভিউ। দেখুন, আশা রাখছি সিনেমাটার প্রতি নতুন কিছু আবার ট্রাই করার চেষ্টা, দেখা যাক সেটা এবার ঠিকঠাক জায়গায় লাগে না লাগে না, অডিয়েন্স আর হাসি পায় না পায় না, সেটা তো সিনেমা দেখলে বোঝা যাবে, তখন এটা নিয়ে আরো কথা বলা যাবে। এই ছিল উফিয়া শিয়াপ্পা বলে ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে, এবং আপনাদের কি মতামত এরকম ধরনের সিনেমা নিয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যারা যারা দেখেননি জান গিয়ে ট্রেলারটা দেখে নিন, দেখে এসে কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।